পাত্র শহরে বিজেপি তৃণমূল ধুমধুমার কাণ্ড। কারণ এসআইআর এর ফর্ম বিলি হচ্ছিল, সেই এসআইআর এর ফর্ম বিলির সময় ঝামেলা এবং বিএলএ কে মারধরের অভিযোগ। বিজেপির বিএলএ কে শুধু মারধরই নয়, তার পাশাপাশি রাতে গিয়ে বিজেপি নেতার বাড়িতে হামলার অভিযোগ উঠছে। পাল্টা তৃণমূল আবার বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ করছে। আমার সঙ্গে পাত্রসার থেকে দেবব্রত রয়েছে সরাসরি। দেবব্রত, কখন এই ঘটনা ঘটলো, মানে কিভাবে এই ঘটনা শুরু হলো একটু বোঝার চেষ্টা করবো। অভিযোগ, পাল্টা অভিযোগ, কি অভিযোগ উঠছে? একদমই দেখো, ঘটনার সূত্রপাত গতকালকে যেমনটা বিজেপি অভিযোগ করছে যে বিএলও রামনগর গ্রাম, পাত্রসার ব্লকের রামনগর গ্রামে এসআইআর ফর্ম বিলি করছিল। সেখানে দুই দলেরই এজেন্টরা ছিল, অর্থাৎ বিএলএরা উপস্থিত ছিল। সেখানেই যেটা অভিযোগ যে বিজেপির এক বিএলএকে মারধর করা হয় এবং তারপর থেকেই কিন্তু দুই দলের মধ্যেই চাপানোতর হয়। ঘটনাস্থলেই বিজেপি বিধায়ক সেখানে গিয়েছিল ওই বিজেপি কর্মীর বাড়িতে। তারপর যখন রাত্রি গড়িয়ে আসে, রামনগরের পাশেই যে গ্রাম রয়েছে সেখানে যাত্রার অনুষ্ঠান ছিল। ঠিক তখনই পাত্রসারের এক বিজেপি নেতা স্বরূপ ঘোষ তার দলবল নিয়ে যাত্রা দেখতে যায়। সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলার যুব সহসভাপতি সহ বেশ কয়েকজন। তারপরেই তাদের সঙ্গে এক কথা দু কথায় শুরু হতে হতে কিন্তু ব্যাপক মারপিট হয়। মারপিটে গুরুতর আহত হয় তিন তৃণমূল নেতা। বিজেপির যুব সহসভাপতি সহ বেশ কয়েকজন তৃণমূল নেতা রক্তাক্ত অবস্থায় তাদের নিয়ে যাওয়া হয় দুর্গাপুর একটি হাসপাতালে। বর্তমানে সেখানেই তারা চিকিৎসাধীন রয়েছে। অন্যদিকে এই খবর পায় জেলা সভাপতির কাছে। তারপরে যেমনটাই বিজেপির অভিযোগ যে জেলা সভাপতির নেতৃত্বে বিজেপির ওই যে নেতা উপস্থিত ছিল সেই নেতার বাড়ি ভাঙচুর করা হয়, গুড়িয়ে দেওয়া হয়। ঘটনার খবর পায় পাত্রসার থানার পুলিশ। এরপর বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ইতিমধ্যেই। একদিকে যেমন বিজেপি অভিযোগ করছে যে তৃণমূল তাদের মারধর করেছে, অন্যদিকে তৃণমূলের অভিযোগ যে বিজেপি তাদেরকে মারধর করেছে, যে কারণে হাসপাতালে ভর্তি। যেমনটাই জানতে পারা যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের যে ব্লকের সহসভাপতি, যুব সহসভাপতি, তার ইতিমধ্যে একটি আঙুল কেটে নাকি বাদ দেওয়া হয়েছে। রক্তাক্ত অবস্থায়, মাথায় চোট রয়েছে, একাধিক জায়গায় আহত রয়েছে। এখন স্থিতিশীল পরিস্থিতিতে তারা হাসপাতালে ভর্তি রয়েছে। ইতিমধ্যে দুপক্ষের পক্ষ থেকেই কিন্তু পাত্রসার থানায় দ্বারস্থ হবে এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এবং সমস্ত বিষয়টা কিন্তু খতিয়ে দেখার চেষ্টা করছে কেন এই ঘটনা, কি থেকে সূত্রপাত হলো। ধন্যবাদ। জেলা সভাপতি সুব্রত দত্তর নেতৃত্বে প্রায় 150 লোক স্বরূপ ঘোষের বাড়ি ঘিরে ভাঙচুর, তাণ্ডব, লুটপাট, যা জিনিসপত্র ছিল সব নিয়ে গেছে। তৃণমূল কংগ্রেস পুরো দলটা নরপিশাচে পরিণত হয়েছে। ওরা সবসময় মিথ্যে অভিযোগ করে, মিথ্যে কথা বলে। তৃণমূল কংগ্রেসে যারা মার খেয়েছে তারা ওই যাত্রা দেখতে যাওয়ার পরে স্বরূপ ঘোষের উপরে হামলা করে। সম্পূর্ণটা তৈরি করেছে তৃণমূল কংগ্রেস এবং জেলা সভাপতির নেতৃত্বে। তিনি এই হাওয়া গরম করার চেষ্টা করছেন, কিন্তু লাভ হবে না। সোনামুখী বিধায়ক দিবাকর ঘরামির নির্দেশে কাল আমাদের যুব সহসভাপতি মিলন করি ওপর তাকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে চড়া হয়। টাঙ্গির কোম মারা হয়েছে, তার পাল্টা তো হবেই, ছাড়ের কোনো জায়গা নেই। কে আছে, কে উপস্থিত আছে, রং চড়িয়ে কথাবার্তা বলে কোনো লাভ নেই। এই যে ঘৃণ্য রাজনীতি, প্রাণে মেরে ফেলার রাজনীতির যে অপচেষ্টা আপনি চালাচ্ছেন, আর আপনি এতে সচেষ্ট যদি হতে যান তাহলে কিন্তু আপনার সামনাসামনিটা আমার হবে, এরপর সামালতে পারবেন না দিবাকর। শীত পড়তেই সাইবেরিয়া থেকে পরিযায়ী পাখি আসে আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায়। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গা হলো বসিরহাট সীমান্ত। বসিরহাটে যে বাংলাদেশ সীমান্ত রয়েছে সেখানে। তো সেই সময় যখন পরিযায়ী পাখিগুলো আসে, ঠিক সেই সময় চোরা শিকারীদের দাপটও বেড়ে যায়। একবার দেখুন, ক্যামেরা দেখেই বন্দুক নিয়ে পালিয়ে যাচ্ছে, হাতে বন্দুক আর কোমরে ধারালো অস্ত্র। ক্যামেরা দেখেই পালিয়ে যায় চোর শিকারীরা। ধান খায়, হ্যাঁ ধান খায়, ওই জন্য ধান খায়। আর কি খায়? ধান গম খায় আর কি বকগুলো মাছ খায়। হ্যাঁ মাছ খায়, মাছ। আর মাছ খায় কি কি মারো তোমরা? ওই সব দুই একদিন আছে। তোমরা অ্যাকচুয়ালি কি এটা মানে কি কি খায় দাদা? একটু বলো কি কি খায়। জানি না, এই তো আমি তোমাদের জন্য আসলাম। করার পরে আর এক রকম কথা, তখন আস্তে আস্তে সরে যাচ্ছে। অনুপম রয়েছে আমার সঙ্গে। অনুপম, নজরদারির ব্যবস্থা নেই,
দেখো অতনু, এই যে একদম সীমান্তবর্তী এলাকা বসিরহাট বাংলাদেশের যে সীমান্তবর্তী এলাকা, এই এলাকা যেসব 0 পয়েন্টের গা ঘেঁষা যেসব গ্রামগুলো, সেসব গ্রামগুলো আদতেই হচ্ছে জনমানব শূন্য এক প্রকার, যে কারণে কিন্তু এখানে যেসব বাগান জঙ্গল এবং যেসব মাছের ভেড়ি আছে সেসব জায়গায় কিন্তু সাইবেরিয়ান পাখি যারা আছে তারা কিন্তু প্রতি বছরই ঠিক শীতের আগে এখানে এসে ভিড় জমায় এবং একদম কোনো রকম নজরদারি নেই। এবং যেই পাখিরা আসে সঙ্গে সঙ্গে এখানে কিন্তু চোরা শিকারীদের উৎপাত বেড়ে যায়। এক কথা বলা যেতে পারে ভোর হতেই তারা বন্দুক ধারালো অস্ত্র নিয়ে সেখানে এসে হাজির হয়, তাদেরকে গুলি করে মারে। এবং এই পাখিগুলো কিন্তু কেনার জন্যও কিন্তু খরিদ্দার একদম রেডি। তার মানে পাখি নিয়ে বাজারে আসতে পারলেই কিন্তু খরিদ্দারের কাছে ভালো দামে বিক্রি হবে। এবং আপনি যদি চান, তাহলে সেই খরিদ্দার যদি চায় তাহলে সেই পাখি সেখানে বসে কেটে একদম প্রসেসিং করে তাকে দিয়ে দেওয়া হয়, বাড়িতে গিয়ে শুধু রান্না করবে। এমনটাই দৌরত্ব চলে এইসব চোরা শিকারীদের। এবং একদম স্বরূপনগর থেকে শুরু করে স্বরূপনগর, বিথারি, বসিরহাট থেকে শুরু করে একদম বিস্তীর্ণ এলাকা, একদম প্রত্যন্ত সুন্দরবন লাগোয়া গ্রামগুলোতে যেসব সাইবেরিয়ান পাখিরা আসে তাদের কিন্তু এরকমই দুরবস্থার মধ্যে পড়তে হয়। তার কারণ সেই সাইবেরিয়ান পাখিরা এই শীতের সময় এসে এরা বাসা বাঁধে, গাছে বাসা বাঁধে এবং তারা কিন্তু বংশ বিস্তার করে। এবং এখানেই কিন্তু এমনও দেখা গেছে যে পাখি, মা পাখি। আমরা বলেছিলাম আপনাদের লাইভ ফুটেজ দেখাবো ঠিক কিভাবে লালবাজারে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। আমার সঙ্গে রৌনক রয়েছে, সেখান থেকে একবার কথা বলবো। রৌনক, এখনো পর্যন্ত কি পরিস্থিতি, আগুনের উৎসস্থলে পৌঁছানো সম্ভব হয়েছে? অনেকক্ষণ হয়ে গেছে, বেশ কিছুটা সময় চলে গিয়েছে। লালবাজার একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেই জায়গায় আগুন লেগেছে, সেই আগুন অ্যারেস্ট করা সম্ভব হচ্ছে না। কি পরিস্থিতি একটু জানাও। দেখো, প্রায় 2 ঘন্টা অতিক্রান্ত তুমি দেখতে পাচ্ছ সিঁড়ি দিয়ে পাশের বাড়ি যে ছাদ রয়েছে সেখান থেকে দমকল কর্মীরা জল দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন, কিন্তু এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে নয়। গ্যাস কাটার দিয়ে যে জানলা দরজা রয়েছে সেগুলি কেটে ভেতরে প্রবেশ করা হয়েছে এবং উচ্চস্থলে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে। যেহেতু এই বিষাক্ত ধোঁয়া, যেমনটা দমকল কর্মীরা জানাচ্ছে, রাসায়নিক পদার্থ মজুদ থাকতে পারে, যে ধোঁয়ার কারণেই কিন্তু ইতিমধ্যে ফায়ার অ্যারেস্ট করতে অত্যন্ত বেগ করতে হচ্ছে দমকল কর্মীদের। কিন্তু আশেপাশের বাড়িতে যাতে আগুন ছড়িয়ে না পড়ে সেই পর্যায়ে কিন্তু সেই প্রক্রিয়া ইতিমধ্যে দমকল কর্মীরা শুরু করেছে। এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে নেই। 5টি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতা একদিকে যেমন কাজ চালাচ্ছে, অন্যদিকে ফগ এক্সহস্টার দিয়ে যে ধোঁয়া, সেই ধোঁয়া বের করে দেওয়া হচ্ছে বাইরের দিকে এবং আশেপাশের অঞ্চল পুরোপুরি ফাঁকা করে দেওয়া হয়েছে। কারণ ধোঁয়ার মধ্যে রাসায়নিক কিছু পদার্থ মিশ্রিত থাকতে পারে, একটা বিষাক্ত ধোঁয়া বাইরে বেরিয়ে আসছে। সেই কারণেই কিন্তু গোটা যে আর.এন. মুখার্জি রোড বা লালবাজারের আশেপাশের অঞ্চল ফাঁকা করে দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে দমকল কর্মীরা চারদিক থেকে হোসপাইপের মাধ্যমে জল দিয়ে এবং ফগ এক্সহস্টার দিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ চালাচ্ছে। 2 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলেও এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে নয়। প্রাথমিক যে পর্যায়ে ফায়ার অ্যারেস্ট, সেই ফায়ার অ্যারেস্ট তারা করতে পেরেছে যাতে আগুন আশেপাশে না ছড়িয়ে পড়ে, সেই বিষয় লক্ষ্য করে আগুন আশেপাশে যাতে না ছড়িয়ে পড়তে পারে সেই ব্যবস্থা তো করা হয়েছে, কিন্তু আগুনের উৎসস্থলে পৌঁছে আগুন নেভানো এখনো পর্যন্ত সম্ভব হয়নি। 2 ঘন্টা পার।